আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁই শাক ও মুগ ডাল দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন পুঁই শাক কেটে নিয়েছি। তো এখানে প্রায় আমি 300-400 গ্রাম মতো নিয়েছি। পাতাগুলোকে আলাদা করে নিয়েছি আর এইভাবে ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন। তো পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে 6 থেকে 7 বার মতো পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি আমি 150 গ্রাম মতো মুগ ডাল। তো সবকিছু আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে করেই নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকার আমি পুঁই শাকগুলো নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পুঁই শাকগুলো নিয়ে নিলাম প্রেসার কুকারে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি। পুঁই শাকগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। পুঁই শাক প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু ডাঁটাগুলো অনেক সুন্দর নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা চাইলে কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি গ্যাসে বসিয়ে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার অন্য চুলাতে দেখুন কড়াই দিয়ে দিলাম এখানে সামান্য একটু সরষের তেল। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মুগ ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সামান্য তেল দিয়ে মুগ ডালগুলো ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন। তারপরে ডালগুলোকে ধুয়ে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে ডালগুলো সুন্দর একটা ফ্লেভার হবে আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। সেজন্য একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। মুগ ডালগুলো আমি 7 থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখানে প্রায় আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি না, দেখুন একেবারে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তারপরে ফিরে আসছি। প্রায় 7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো এখানে দেখুন হালকা একটু সেদ্ধ হয়েছে। এইভাবে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একেবারে সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার পুঁই শাকগুলো আমি ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে অনেকটাই ঘন মনে হচ্ছে, তো এখানে আমি আরো 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এখানে আমি রসুন বাটা দিচ্ছি না, কারণ মুগ ডালে আমি রসুন বাটা দিই না। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে দিয়ে দিতে পারেন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আবারও আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম।
ডাল কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা দেখেছেন আমি প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম না ডালে, এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 1 চামচ, তারপরে আবারও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। এবার ঢাকা দিয়ে দেবো আবারও আমি 5 মিনিটের জন্য। তো ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে রেখে দিলাম। আর এখানে দেখুন গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা সরষের তেলে রান্না করবেন। সরষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে লালচে করে। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে বাগারটা দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই কিন্তু একটু বাগার দিয়ে রান্না করতে হবে, তাহলে রেসিপিটার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন বাগারটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ একেবারে লোতে রেখেছি। আর এই রান্নাটা এরকম একটু ঘন করে রান্না করতে হবে। ঘন করে রান্না করলে খেতে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো পুঁই শাক মসুর ডাল দিয়ে রান্না করে খেয়েছেন, আর আমার চ্যানেলেও দেওয়া আছে মসুর ডাল দিয়ে। তো এইভাবে একবার মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। মুগ ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরমে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।